চা খাবে মামা? তোমার জন্য কড়া চা এনে দিই। চাফা লাগবে না, হিমুদের এত আয়েস নেই। হিমুরা চা খায় না? খায়, রিক্সাওয়ালাদের সাথে খায়, পুলিশের সাথেও। হিমুদের নিয়ম আলাভা। হিমুরা অ্যারেস্ট হয়? অ্যারেস্ট হবে না, জেল হাজত তো তাদের জীবনের অংশ। অপমানও গায়ে লাগে না। মামা, এখন কি তোমার ভয় লাগছে? ভয় লাগবে কেন? আজ সন্ধ্যায় তোমার বিচার হবে। হয়তো তোমাকে এ বাড়ি থেকে বের করে দেবে। দিক বের করে? সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর ফিরি খুঁজিয়া। হিমুরা পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না। হিমুদের প্রথম যে জিনিসটা জয় করতে হয় তার নাম ভয়। তুমি ভয়ে জয় করেছো? সব ভয় এখনো জয় করতে পারিনি। যেমন ধরো, উড়ন্ত তেলা পোকা, এখনো ভয় পাই। অন্ধকার ঘরে ঘুমাতে পারি না, বাতি জ্বালিয়ে রাখতে হয়। এই দুটা ছাড়া বাকি ভয় মোটামুটি জয় করে ফেলেছি। তুই এখন আমার সামনে থেকে যা তো। যাব কেন? তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। অকারণে কথা বলাও হিমুদের জন্য নিষিদ্ধ। সামনে থেকে যা। তবে এক কাপ চা এনে দিতে পারিস? তোর কাছ থেকে চায়ের কথা শোনার পর থেকে চা খেতে ইচ্ছে করছে। হিমুদের উচিত সব ধরনের খাদ্যের লোভ জয় করা। এখনো পারছি না। তুমি যে এতক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, তোমার খারাপ লাগছে না? খারাপ লাগার ব্যাপারটাই হিমুদের মধ্যে নেই। কোনো কিছুতেই তাদের খারাপ লাগে না। প্রচণ্ড শীতে তারা খালি গায়ে বরফের চাঙের ওপর শুয়ে থাকতে পারে, আবার কম্বল গায়ে দিয়ে চৈত্র মাসের রোদে হাঁটাহাঁটি করতে পারে। ঠান্ডা গরম হিমুদের কাছে কোনো ব্যাপার না। হিমুরা শারীরিক বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। মামা, আমাকে কবে হিমু বানাবে? তোর এখনো অনেক সময় লাগবে। সামান্য ট্যারা হওয়া শিখতে পারলি না, হিমু হবে কিভাবে? যা, চা নিয়ে আয়। এটা হিমুর এপিসোড 1। এরকম গল্প পেতে এখনই ফলো করো। হিমুর ভয়েস আমি তো দিলাম, তুমি শুধু পাশে থেকো।